আমি লাইভ দেখাবো এরকম কন্ডিশনের একজন মানুষ আজকে সেখান থেকে কোথায় একটু ওনার মুখ দিয়ে আমরা জানার চেষ্টা করবো। গুড মর্নিং মর্নিং। আমি দক্ষিণ চব্বিশ পরগনা জীবনতলা থানা থেকে এসেছি। জীবনতলা আমার বাড়ি। একদম তারই মোটামুটি নিজে নিজে হাঁটার সেরকম সব চিনি। আচ্ছা খাচ্ছ কি আপনি? আচ্ছা ডাক্তারি ওষুধ সে ওষুধ কত দিনের আছে? 6-7 দিনের মতো আছে। আচ্ছা 6-7 দিনের মতন আছে, ঠিক আছে। তবে আমাদের যে ওষুধটা আছে এটা আল্লাহর ইচ্ছায় খেতে পারলে হয়তো আল্লাহ সুস্থ করতে পারে। তো ধরো অন্যান্য জায়গায় বহু জায়গায় আমি এখন সময় বাড়ির কাছে সময় দিতে পারি, এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি। সকাল থেকে গিয়ে আমার বলছিল যে একটুখানি ভাই যেতে হবে। তো যাই হোক এখানে সুস্থ করার মালিক আল্লাহ, আমরা কেউ না, অছিলা এক একটা মানুষ অছিলা, যে কোনো অছিলা দিয়ে। তো বিভিন্ন জায়গায় ঘুরেছি, এইবারে সেখান থেকে সুস্থতা এখনো পর্যন্ত আসেনি। হ্যাঁ, এখানে তবে ওই ডাক্তারি ওষুধের সঙ্গে সঙ্গে ওষুধটা হয়তো বন্ধ হয়ে পারে, তবে এই মুহূর্তে আমরা বন্ধ করি, ওটাও থাকবে। এবার আমাদের এই ওষুধটা যদি নাও তাহলে এটা খেতে খেতে যখন দেখা যাবে যে হ্যাঁ আমার শরীরটা আগের থেকে অনেকটা ডেভেলপ হয়েছে, তখন ওই জায়গায় ওই ওষুধগুলো আমরা তখন বন্ধ করবো। এই মুহূর্তে ওটাও থাকবে, এটাও থাকবে, বা আস্তে আস্তে ওটা কমানো যাবে। তো দাঁড়িয়ে আছে, ঠিক হচ্ছে, স্বাভাবিক আছে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি সুস্থ করার মালিক আল্লাহ, বুঝেছ। এখন মানুষ হচ্ছে না, তো বেশি কিছু কথা বলবো না, এখন এই পর্যন্ত থাক, তারপরে আবার আপনারা দেখলেন একটা ভিডিও অনেক পুরানো, যখন প্রোডাক্টটা উনি নেন 2-4 দিন খান সেই সময় যে ব্যক্তি ওই প্রোডাক্টটা ওনাকে দিয়েছেন বাই সিস্টেম, সেই মানুষটাও আজকে এখানে উপস্থিত। আপনাকে দেখতে চাই, যার গলা আপনারা পাচ্ছেন সেই ব্যক্তি আমাদেরই কোম্পানি ডায়মন্ড ডক্টর মোর্শেদ আলী ভাই। প্লিজ ওয়েলকাম, প্লিজ ওয়েলকাম। আমরা ওনার মধ্যে জানার চেষ্টা করব যখন প্রথম কন্ডিশন উনি প্রোডাক্টটা দিচ্ছেন ওনার মধ্যে কি বিশ্বাস ছিল, একটু যদি 2-1 মিনিটে বলেন। প্রথমত যে প্রোডাক্টটা এখানে স্যালাইডে দেখানো হলো, তো আমার যেহেতু আমি একজন ডাক্তার, সেই ডক্টর হিসেবে আমার চেম্বারে যিনি গিয়েছিলেন আমারই স্যার বসে আছেন সামনে, হোয়াইট ডায়মন্ড ডক্টর নাসির মোল্লা, ওনার জন্য একটু ফাটিয়ে হাততালি চেয়ে নেব। কারণ উনি যদি এই প্রোডাক্টটা সম্পর্কে আমাকে না জানাতেন আমি অজানাই থেকে যেতাম। তা উনি জানানোর জন্য আজকে যারা এই হলে ধৈর্য ধরে বসে শুনছেন, আর শুধু উনি আমাকে শোনানোর জন্য 4 ঘন্টা ওয়েটিং এ ছিলেন। যেহেতু মে মাসে ডাক্তারদের চেম্বারে খোলার আগে প্রচুর লাইন থাকে, তা উনি সেই টাইমে গেছিলেন এবং 4 ঘন্টা ওয়েটিং এ ছিলেন এবং আমাকে সাবজেক্টটা এরকম ভাবে রাত 8টার পরে শুনিয়েছিলেন, 4টে থেকে 8টা, মানে 4 ঘন্টা ওয়েটিং এ থাকার পরে তারপরে সাবজেক্টটা ভালোভাবে নিয়েছিলাম এবং নিজে ইনটেক করেছিলাম। তারপরে গুণগত মান, রেজাল্ট সবকিছু আমার নিজের থেকে একটা বিশ্বাস আসে, আর সেই বিশ্বাসকে হাতিয়ার করে ওনার কাছে আমরা পৌঁছাই। ওনার একজন বন্ধু ছিল, আমাকে ডেকে নিয়ে গেছিল ওই কাছাকাছি বাড়ি। তো মানে ওই সময় আল্লাহ পাক জানি না ওনাদের গার্জেনদের সঙ্গে হয়তো বলেছিলাম আমাদের প্রোডাক্টটা খেয়ে মারা গেলে যেন দোষারোপ করতে পারবে না ভাই, গার্জেনদের সঙ্গে ওনাদের সামনে বলেছিলাম। কিন্তু ওনার যে বন্ধুটা নিয়ে গেছিল ডেকে, বাপ্পা বলে ডাক নাম, কবির রায়, উনি ওনার বাড়ি থেকে সামান্য রাস্তাটা উপরেই, বেশি
হয়তো 20-30 ফুট উপরেই রাস্তা। রাস্তায় এসে বলছে, মসজিদ ভাই কি বুঝলেন? আমি ওই সময় জানি না, আল্লাহ পাক আমার মুখ থেকে বলিয়ে নিয়েছিল, হয়তো ওই বন্ধুটাকে বলেছিলাম যে প্রোডাক্টটার যে গুণগত মান, উনি যদি খেতে পারে 100-এ 100 না 100-এ 200 সুস্থ হবে, এইভাবে ওনাকে আমি বলেছিলাম। মানে একটা প্রোডাক্টের যেটা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, যেহেতু আল্লাহর কুদরতি জিনিস এখানে দেওয়া হয়েছে, তো সেই মতো অবস্থায় তো এখানে আমার যে জলিল ভাই, বর্তমানে উনি এটা নিয়েও আরো বড় চিন্তা ভাবনা আছে আমাদের থেকেও, তো ওনাকে ওনার মুখ থেকেই শুনবো। ডাক্তার জন্য একটু করবেল হয়ে যাবে প্লিজ। গুড মর্নিং। মর্নিং। আমি দক্ষিণ চব্বিশ পরগনা জীবনতলা থেকে আসি। আমার নাম আব্দুল জলিল গাইন। আমি পেশায় একজন এলোপ্যাথিক চিকিৎসক। তা স্যার, এই যে ছবিটা দেখছেন, এটা আমার 6 মাস পেরিয়ে 7 মাসে পড়েছে। ঠিক 7 মাস আগে ওরকম কন্ডিশন হয়ে গেছিলাম। তা আমি এলোপ্যাথিক চিকিৎসক বটেই, কিন্তু এই মেসেজটা যখন এসেছিল, আমি সত্যিকারই কথা প্রথমত বিশ্বাস করিনি যে একটা প্রোডাক্ট দিয়ে, দুটো প্রোডাক্ট দিয়ে অল হিউম্যান বডির সমস্ত রোগকে নিরাময় করতে পারে। এটা ইম্পসিবল। তা যিনি প্রোডাক্টটা দিলেন, ঠিক ইনি আমাকে মেসেজটা শুনিয়েছিলেন, আমি পাত্তা দেয়নি। তা আমার রোগটা ছিল ফিস্টুলা, মানে মলদারে যে রেকটামে আর কি, মানে ফিস্টুলাটা হয়েছিল, অশ্ব বা হারিস যাকে বলা হয়। তা প্রথমত এটা বহুত দিন আগের কেস। তখন আমি ভাঙড় কলেজে পড়তাম। 2001 সালে এখান থেকে পাস করেছি, মানে এই ভাঙড় কলেজ থেকে। তখন থেকে আর এই মানে এতদিন যাবৎ ওই রোগটা ভুগিয়েছিলাম আমি। তা প্রথমত এলোপ্যাথিক ট্যাবলেট, যে মানে যেগুলো কমন ওষুধ, এগুলো খেলে মানে নরম হয়ে যেত বটে, কিন্তু অ্যাকচুয়ালি আমার সুবিধা হতো না। বেশ কিছুদিন ভালো থাকতাম, তারপর আবার সেই কেস। তা আমি শেষ বেশ চিন্তা করলাম যে হসপিটালের চেয়ে যদি ব্যক্তিগত কোনো নার্সিংহোমে অপারেশন করা যায়, তাহলে রেজাল্টটা তো ভালো হবে, চিকিৎসাটা ভালো হবে। এই বলে আমার পার্শ্ববর্তী কাছাকাছি একটা নার্সিংহোমে আমি অপারেশন করি। অপারেশন করানোর পর বেচারা কি করেছে, ডাক্তারবাবু আমার রেকটামটা পুরো কেটে তুলে দিয়েছে। ঠিক একটা গ্লাস যেন চলে যাবে, ঠিক এরকম পুরো রেকটামটা কেটে তুলে দিয়েছেন। তুলে দেওয়ার পর স্টুল সবসময় পাসিং হচ্ছে, ব্লিডিং হচ্ছে। এই মতো অবস্থায় 2 মাস 6 দিন ঠিক ওই পজিশন হয়ে গেছি অপারেশনের। 2 মাস 6 দিন 2 মাস 6 দিন পরে আমি একদম আর কিছু বলতে পারছি না, উঠতে পারছি না, খেতেও পারছি না, একেবারে মানে সিরিয়াস কন্ডিশন হয়ে গেছে। তখন মানে নার্সিংহোমে যারা ছিলেন ওরা বলছে, আমরা আর পারবো না, আপনারা অন্য জায়গায় ব্যবস্থা করবেন। তা আমার নিয়ে যাওয়া মানে কি, আমি তো আর উঠে হাঁটতে পারিনি, আমাকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হলো এই মেডিকেলে। তা মেডিকেলে ওখানে ভর্তি করার পর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হলো, যেখানে এভরি হসপিটালে বিভিন্ন টেস্ট করা হলো। মানে টেস্ট বলতে কি, যে মানে বলছে আপনার রেকটামটা ল্যাপস হয়ে গেছে, ওরা আপনি আর লাইফ ভরে ফিরে পাবেন না। তা কি করবো, রেকটাম যখন ল্যাপস হয়ে গেছে, পুরো ওপেন হয়ে গেছে, স্টুল সবসময় যখন পাসিং হচ্ছে, কাছে দুর্গন্ধ থেকে বসতে পারছে না, আর আমার ঠিক ওইরকম পজিশন। এখন মেডিকেল টিম বোর্ড বসছে, সমস্ত ডাক্তারবাবু এক জায়গায় বৈঠক বসে বলছে, শেষ বেশ আমাকে বললো যে আমরা অন্য জায়গায় নিয়ে চলে যান, বা ইয়ার লাইফের মতন আপনি ওই রেকটামটা ফিরে পাবেন, এটা ল্যাপস হয়ে গেছে। তা মরে যাবে এবার চিন্তা হবে না, ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসা হলো। নিয়ে আশেপাশে যে অনেক জায়গায় সব দেখানো হলো, সে আর কি বলবো, সে কোন রকম আর বাঁচার তো লাইন নেই, ঠিক এরকম একটা পজিশন হয়ে গেছি। সেদিন ছিল শুক্রবার, মসজিদে নামাজ পড়ার পরে মসজিদে দোয়া হয়ে গেছে, যে শুধু মনে করছে যে গ্রামের আশেপাশে বহু লোক দেখে যাচ্ছে যে আমি আর বাঁচবো না, এরকম একটা পজিশন। শুধু জল কোন রকম খেতে পারছিলাম আর অন্য কিছু খেতে পারছিলাম না, একটা শুধু কাঠ হয়ে পড়ে আছে এরকম। তা আমার এক বাল্য বন্ধু একসঙ্গে পড়াশোনা করতাম, ও আমার দেখতে এসছে। দেখতে আসার পর এখন আমার এই কন্ডিশন দেখে ও চোখ দিয়ে তার টপ টপ করে জল পড়ছে। এখন তারপর কি করেছে, আমাদের ডায়মন্ড স্যার যিনি বলে গেলেন, ওনাকে দেখা গেছে যে খবর দিলেন, শুয়ে করে নিয়ে আসলেন। ঠিক সন্ধ্যাবেলা ওরকম পজিশন ওই ভিডিওটাই মানে ছবিটা তুলেছেন। তোলার পর বলছে যে ভাই তোমাকে তো ভালো বেলায় বলেছিলাম, আমাদের তো পাত্তা দিলে না, তা এখন তো শেষ পর্যায়ে সমস্ত জায়গায় তোমার চিকিৎসা হয়ে গেছে, তাহলে এখন কি করবে, প্রোডাক্টটা দেবো, তুমি কি খাবে? তবু ভাই আমি মিনিট মাঝে চিন্তা করেছি যে মরে যতক্ষণ যাবো তার তো কোনো পয়সা নেই, তাদের ভাই খেয়েই মরি। তা ওরা দিচ্ছে, আমার গার্জেনদের বলছে দেখো প্রোডাক্ট দিচ্ছি বটে, এ রাত্রির মধ্যে এই পেশেন্ট এক্সপায়ার হয়ে যেতে পারে, মারা যেতে পারে, তার জন্য কোনো ক্রমে আমার দায়ী না। তা আমার যা বলছে হ্যাঁ, বলছে যে 6 মাস খেতে হবে, হ্যাঁ, এর ছাড়া কেন নো বলিনি, যা বলছে হ্যাঁ। তা বলছে 3 মাস কোনো রেজাল্টের আশা করলে হবে না, তাহলে হ্যাঁ দিল। মানে উপরালার ইচ্ছায় আমি 3 দিন খাওয়ার পর শরীরে যেটা অলৌকিক ক্ষমতা পেলাম, একা উঠে বসছি,
বসতে বসতে তখন দেখছি আবার উঠে লাড়ি ধরে দাঁড়াচ্ছি, 2-1 পা হাঁটছি। এমন তো হতে হতে 2 মাস 6 দিন, জাস্ট 2 মাস গুনে রেখেছি, 2 মাস 6 দিন পর আমার রেকটামটা আবার নতুন করে গজিয়ে উঠলো। এবং আমি মানে লজ্জার কথা কি বলবো যে আমার ভালো প্যান্ট জামা একটাও ছিল না। আমি তো জানি মারা যাবো, তা মানে সমস্ত প্যান্ট জামা ছেড়ে ছিলাম ফেলে দিয়েছে। অলরেডি দেখেছি যে আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি বাঁচবো, এই স্টেজে আসবো, কথা বলবো, আবার আমি ডাক্তারি প্র্যাকটিস করবো, এটা কখনোই ভাবতে পারিনি। আমি জানি তো আমি শেষ। তা 2 মাস 6 দিন পরে মালিকের ইচ্ছা আমি সুস্থ হয়েছি। এখনো 6 মাস কোর্স কমপ্লিট করেছি, 7 মাসে পড়েছে। আমি মরিঙ্গো স্যালারির যে প্রোডাক্টটা দুটো ইউজ করেছি। তবে এখন মোটামুটি কথা আমি শুধু মরিঙ্গোটা খেয়ে যাই, কারণ এর টেস্ট আমি বুঝতে পেরেছি। তা মালিকের ইচ্ছা যতদিন বাঁচবো এই মরিঙ্গোটাই খেয়ে যাবো, কারণ মরিঙ্গো এনার্জি পাওয়ার খুব ভালো দেয়। আপনারা দেখুন, আপনার বুদ্ধি সম্পন্ন জ্ঞানী ব্যক্তি, খাবেন কি খাবেন না সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমি যদি সহজে মেনে নিতাম তো এরকম দুর্ভোগ আমার হতো না। তাহলে শেষ বেশ অবশেষে বাধ্য হয়ে মরিঙ্গো নিতে হয়েছে। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।